আসসালামু আলাইকুম, মুসাফির পেজ থেকে আবারও চলে আসলাম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে। এখন আমরা যাচ্ছি, কই যাচ্ছি আমরা বলো? আমরা শিলং যাব। শিলং যাব। এটা হচ্ছে তামাবিল বর্ডার। আমরা যাচ্ছি হচ্ছে এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে মেঘালয়া। সো শিলং মেঘালয়া। আমার সাথে আছে হচ্ছে জেকে হাবিব আর হচ্ছে ফাইজুল্লাহ ভাই আর এই যে আমি। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে 3 মাস ছিলাম ইন্ডিয়াতে। 3 মাস থেকে টোটাল 3 মাস আমি ইন্ডিয়াতে ছিলাম। 3 মাসে অনেক জায়গায় ঘুরলাম ইন্ডিয়ার। তো ইন্ডিয়াতে হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় 3 মাসের বেশি থাকতে পারবেন না এক এন্ট্রিতে। 3 মাসের মধ্যে আপনার অবশ্যই ব্যাক করতে হবে। সো ওদিক দিয়ে আমি ব্যাক করে এখন আবার অন্য পোর্ট দিয়ে ঢুকছি। এর আগে গিয়েছিলাম কলকাতা হয়ে আপনার ব্যাঙ্গালোর, পুনে, ওই সাইডটা। আর এখন আমরা ঘুরবো হচ্ছে এই সাইড, অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার মেঘালয়া, সিকিম, দার্জিলিং, তারপর হচ্ছে দিল্লি, দেন যাবো হচ্ছে আপনার কাশ্মীর, স্বপ্নের শহর। তো সবাই ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক দিয়ে রাখবেন, যাতে কাশ্মীর স্বপ্নের দেশ, সবার স্বপ্নের দেশ কাশ্মীর, সেই ভিডিওগুলোর জন্য আপনারা দেখতে পারেন। তো আমরা এখন এই যে যাচ্ছি তামাবিল বর্ডার, ডাউকি পোর্ট। তো ডাউকির দিকে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমাদের কাজগুলো সম্পন্ন করব। আমরা ঢাকা থেকে সিলেটে এসেছি হচ্ছে ট্রেনে করে। তো ট্রেনে করে এসেছি, তারপরে হচ্ছে ট্রেনে করে নেমে কদমতলি থেকে ওই হাবিবের বাসায় ছিলাম। হাবিবের বাসায় আমরা রেস্ট করলাম। রেস্ট করার পরে হচ্ছে সকালবেলা ভোর 6টায় বের হয়ে যাই। 7:30টায় বাস পেয়েছি একদম বর্ডারের কাছে। 150 টাকা হচ্ছে ভাড়া বাসে। আর যদি সিএনজি নেন তাহলে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত নিবে। তো আমার মনে হয় দরকার নেই, আপনারা বাসে 150 টাকা দিয়ে আসতে পারেন। ডিরেক্ট বাস আছে, খুব সুযোগ সুবিধাও আছে। তো সময়ও খুব বেশি লাগে না, আপনারা 150 টাকা দিয়ে বাসে করে চলে আসবেন। এখান থেকে যাব হচ্ছে আমরা যাচ্ছি ডাউকি বর্ডারের কাছে। তো এখানকার কাজগুলো সম্পন্ন করে আমরা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে ঢুকবো। তো যেহেতু আমি আগে ইন্ডিয়াতে ছিলাম, আমার কাছে সিম আছে, আমি গিয়ে সিম অ্যাক্টিভ করবো। দেখেন এই যে ডাউকি বর্ডারের পাশে শুধু পাহাড় আর পাহাড়, কত সুন্দর পরিবেশ। তো বাস থেকে নেমে খুব বেশি হাঁটতে হয় না, 4-5 মিনিট হাঁটলেই হয়ে যায়, 2 মিনিট হাঁটলেই হয়ে যায়। তো বাসে করে আসাটাই আমি মনে করি যে উত্তম। ওই যে এখান থেকে দেখাই যাচ্ছে গেট। খুবই কাছে একদম। বাস দিয়ে নেমে 150 টাকা খরচ করে বাসে চলে আসবেন সিলেট থেকে। এই সিলেট কোন স্ট্যান্ড থেকে উঠছে এটা বাস? কোন বাস স্ট্যান্ড ছিল? হ্যাঁ, সুমানিঘাট। হ্যাঁ, সুমানিঘাট বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডে আসলে ওখান থেকে হচ্ছে আপনার এই যে তামাবিলের, এই যে দেখেন আমরা বর্ডারে চলে এসেছি। 2 থেকে 3 মিনিট লেগেছে হেঁটে। আমরা এই যে ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশনে গিয়ে আমাদের কাজগুলো শেষ করব। আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে এই যে বর্ডারে চলে আসলাম। এই বর্ডার ক্রস করলে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি। দেখেন এখানে একটা লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। কথাটা খুব ভালো লাগলো, দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও করলাম। সো এখানে খুবই শান্তিপূর্ণভাবে সব কাজ শেষ করতে পারবেন, তেমন কোনো হ্যাসেল একদমই হয়নি। জাস্ট হচ্ছে আপনার ওই ইমিগ্রেশন 100 টাকা নিয়েছে, শালা ঘুষখোর, চোর। যাই হোক, কিছু করার নেই, আমাদের দেশে এগুলো হয়ই। এই চুরি জীবনও বন্ধ হবে না, এগুলো আমাদের সারা জীবন ফেস করে যেতে হবে। সো এখন হচ্ছে আমরা ঢুকছি এই যে ইন্ডিয়াতে। এই পাড়া দিলেই হচ্ছে ইন্ডিয়া চলে আসবো। দেখেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া এক পাড়া দিয়ে চলে যাচ্ছি, এটা কত মজার জিনিস। এই যে আমি এখন বাংলাদেশে, এই যে ইন্ডিয়া, ঢুকে গেলাম ইন্ডিয়াতে, সব ঝামেলা শেষ। এখন হচ্ছে এখানকার ইমিগ্রেশনের কাজ শেষ করে ইন্ডিয়াতে হাঁটা ধরবো। ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমরা এই যে ইন্ডিয়ার দিকে আছি। তো এখানে আসলে অবশ্যই টিকার সনদটা নিয়ে আসবেন, টিকার কার্ড না, টিকার সনদ লাগবে। টিকার সনদ না আনলে কিন্তু জরিমানা হবে। হ্যাঁ, সো এদিকে ট্যাক্সি আছে অনেক, এদিকে একটু ভাড়াটা বেশি, একটু সামনে চলে যাবেন। সামনে গেলে জিপ গাড়ি পাবেন অনেক কমের মধ্যে। তো আমরা হচ্ছে এখন এই যে ইন্ডিয়াতেই আছি, সামনের দিকে যাচ্ছি। সামনে গিয়ে ওইখান থেকে হচ্ছে আপনার জিপ গাড়িগুলো নিব। আমরা এখানে প্রায়
6-7 জন আছি। তো যাচ্ছি ইন্ডিয়ার দিকে, মেঘালয়া। সাথেই থাকবেন, দেখি এখান থেকে কেমন খরচ পড়বে সেটা জানাবো। কত সুন্দর সুন্দর জায়গা পাবো। এই যে এখন আমরা আছি ডাউকি বর্ডারে, পার হয়ে গেলাম না ডাউকি, ইন্ডিয়াতে আছি। সিমেন্ট নেটওয়ার্ক অলরেডি ভ্যানিশ। হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচ হয় এখানে। আচ্ছা, এখানে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হয় আর কি। হ্যাঁ টু ডু। এই যে এখন আমরা আছি ডাউকি বর্ডারে, পার হয়ে গেলাম না ডাউকি, ইন্ডিয়াতে আছি। সিমেন্ট নেটওয়ার্ক অলরেডি ভ্যানিশ। হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচ হয় এখানে। আচ্ছা, এখানে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ হয় আর কি। হাডুডু, কুতকুত, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। এই পুরো ট্যুরটার ভিডিওতে সম্পূর্ণ গাইড করবে হচ্ছে হাবিব। ওই সব কিছু বলবে আপনাদেরকে, কারণ আমি যদিও খুব বেশি আসলে ক্যামেরার সামনে খুব কম আসি। সো ক্যামেরার সামনে একজন থাকলে ভালো হয়, এই জন্য আমি আজকে এবার হাবিবকে পাইছি। আমি হচ্ছে ভিডিও করব, আর ও হচ্ছে সব কিছু বলবে আপনাদেরকে, সব ইনফরমেশনগুলো দিবে সিলেটি ভাষায়। আপনারা খুব মজা পাবেন। সিলেটি ভাষায় হচ্ছে পুরো এই ট্যুরটা হতে যাচ্ছে। এই ট্যুরের যাবতীয় ইনফরমেশনগুলো সব সিলেটি ভাষা আমাদের হাবিব দিবে। আমরা কি পাহাড়ের উপর দিয়ে যাবো হাবিব? পাহাড়ের উপর এই উপর দিয়ে? আমরা হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। যেই জিপ গাড়ি নিয়েছি আমরা, এখানে 10 জনের ক্যাপাসিটি আছে। 10 জনের ক্যাপাসিটি। তুমি ভিডিও করো। 10 জনের ক্যাপাসিটি আছে টোটাল। ভাড়া হচ্ছে 3000 টাকা 10 জন। সো ভিউ পয়েন্ট দেখতে দেখতে সুন্দর যাইতে পারবেন। 3000 টাকা হচ্ছে আপনার এই জিপের ভাড়া। 10 জন যেতে পারবেন। জন পড়তেছে 300 টাকা, 300 রুপি। আর যদি আপনারা যদি প্রাইভেট কার নেন, তাহলে প্রাইভেটে পড়বে হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকায় 5 জন থাকতে পারবেন, 5 জন যেতে পারবেন আর কি, ওই যে এরকম প্রাইভেট কারগুলোতে। বাংলাদেশি ফ্ল্যাগ। শিলংয়ের দিকে যাচ্ছি। 80-82 কিলো রাস্তা, 3 ঘন্টার মতো লাগে যেতে। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের তুমি আমার অহংকার। বাংলাদেশ আমার অহংকার। আমরা এখন আছি হচ্ছে শিলং। তো জিপে করে শিলং এসেছিলাম, শিলং সিটি এটা। তো শিলং থেকে আমরা হচ্ছে যাব গুয়াহাটি। আমাদের মেঘালয়ার প্ল্যানটা আসলে ক্যান্সেল করে ফেলেছি, কারণ ওই সাইডে আসলে আমরা যেতে পারি নাই আমাদের টাইমের স্বল্পতার কারণে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আগে হচ্ছে আপনার এইখানে পুলিশ বাজার নামে একটা জায়গা আছে শিলংয়ে, এখানে এসছি। পুলিশ বাজার থেকে হচ্ছে সিম, তারপরে যাবতীয় ইন্টারনেট যা করা লাগে, টুকটাক শীতের কাপড়ও নিতে হবে, যেহেতু দার্জিলিং যাবো। দার্জিলিং অনেক ঠান্ডা, এখানেই অনেক ঠান্ডা। তো যাচ্ছি আমরা পুলিশ বাজার, এখান থেকে কিছু নিয়ে আমরা হচ্ছে চলে যাব গুয়াহাটি। গুয়াহাটি কীভাবে যাব সেটাও জানাবো, সাথেই থাকুন। শিলং থেকে হচ্ছে যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে এই যে আপনার এই গাড়িটা রেন্ট নেওয়া হয়েছে, জনপ্রতি হচ্ছে 300 রুপি করে। গুয়াহাটি নামিয়ে দেবে, 3 ঘন্টা সময় লাগবে। গুয়াহাটি হচ্ছে একটা বাস স্ট্যান্ড। আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা হচ্ছে কখনো মেঘালয় আসবেন না। মেঘালয় হচ্ছে সব বাটপারদের খেলা। এখানে যেটা হয়, আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে কি, আপনার এখানে ধরেন আপনাকে ভাড়া বললো 200 টাকা, আপনি ওঠার পর আপনার সাথে পল্টি নেবে, বলবে 300 টাকা ভাড়া বলেছে। পুরোপুরি এখানে গেম চলে, পুরো নাটক চলে এখানে, বুঝছেন? এখানে সব সময় কন্টিনিউয়াসলি তারা নাটকের মধ্যেই থাকে। তো ফাইনালি হচ্ছে এখানে দাম দর করার পরে বাসে হচ্ছে আপনার গুয়াহাটি থেকে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে আপনার, কোথায় যাব আমরা? দার্জিলিং। দার্জিলিং প্রচুর প্রবলেম এখানে, প্রচুর প্রবলেম। ফাইনালি শিলিগুড়ির বাস উঠলাম, অনেক ঝামেলা, অনেক কিছু পোহানোর পরে। এই যেটা হচ্ছে বাস, বাসের সিটিং সিস্টেম। আর নিচে হচ্ছে সিটিং, উপরে হচ্ছে স্লিপিং একদম। সো এটা চেয়েছিল 950 টাকা, দামাদামি করতে 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 500 টাকায় নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে
রিকোয়েস্ট করব, মেঘালয়াতে কারো ঢোকার আমার মনে হয় না দরকার আছে। ঢুকলেও মেঘালয়ার ঠিক আশেপাশে ঘুরে, অর্থাৎ ডাউকির আশেপাশে ঢুকে ঘুরে ওইখান থেকে ব্যাক করাটাই হচ্ছে উত্তম। কারণ এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবলেম। এরা হচ্ছে আপনাকে 200 টাকা ভাড়া বলবে, জায়গায় আসার পরে বলবে 200 বলে নেই, 300 বলছে, সেকেন্ডের মধ্যে পোল্ট্রি নিয়ে নেয়। খুবই সমস্যা এদের এখানে। আমি অনেক প্রবলেম ফেস করেছি, যার কারণে হচ্ছে প্রথম দিনই এখান থেকে ব্যাক করছি। কারণ এত বাটপাড়ের মধ্যে আসলে থাকা যায় না। দ্যাটস হচ্ছে এখান থেকে আমি চলে যাচ্ছি শিলিগুড়ি। এখন আল্লাহ আল্লাহ করে ওখানে দার্জিলিং কী অবস্থা, ওখানে কেমন অবস্থা সেটা আপনাদেরকে জানাবো, সাথেই থাকবেন। বাট বি কেয়ারফুল। এই জায়গার নাম জানো কি? গুয়াহাটি। গুয়াহাটি কোনোদিনও আসবেন না, গুয়াহাটি বাস স্ট্যান্ড অ্যাভয়েড করার ট্রাই করবেন, তাহলেই হবে। আপনার মেঘালয়া ঘুরে ওইখান থেকে ব্যাক করাটাই হচ্ছে উত্তম। এই গোয়া